নমস্কার। আজকে আমি হালুয়া চাঁদা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, চলুন। হালুয়া চাঁদা মাছ এই কটা নিয়েছি পিস, নিয়ে প্রথমত লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব আন্দাজ মতো, লঙ্কার গুঁড়ো দেব আন্দাজ মতো, আর সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা মেখে নেব। এই মাছ খেতে খুবই টেস্টি। মাছের জন্য কিছু মশলা পিষে নেব, রসুন, আদা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলো পরিমাণ মতো নিয়েছি, নিয়ে এগুলো মিক্সচার মেশিনে পিষে নেব। মশলাটা পেষা হয়ে গেছে। অন্যদিকে ইন্ডাকশানে প্যান বসিয়ে দিলাম, দিয়ে হাই করে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলেই মাছটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা মাছ দিয়ে দেব। এবার উল্টে নেব মাছগুলো, এইভাবে উল্টে পাল্টে, বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছ ভাজা সব হয়ে গেছে। ওই প্যানেতেই সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে দিলাম, একটু কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। আগে কুচো হয়ে গেল, নাড়তে থাকবো। ঠিকই তো বলেছি। ইন্ডাকশানটা লো ফ্লেমে দিয়ে মশলাটা ভালো করে ভাজবো। বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে, ওই জন্য ধীরে ধীরে ভাজবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভাজতে থাকবো। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। গরম জল অল্প দিলাম, দিয়ে মশলাটা আবার নাড়তে থাকবো। এই জন্যই জলটা দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। গরম জল অল্প দিলাম, দিয়ে মশলাটা আবার নাড়তে থাকবো। এবার পুরো গরম জলটাই দিয়ে দেবো, পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। এটা ততক্ষণে ফুটুক, ওদিকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা ছোট পাত্রে টক দই নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটে নিলাম, নিয়ে একটু ঘি দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে ফেটে নেব। এদিকে ফুটে গেছে ঝোলটা, এটা ভালো করে ফাটতে থাকবো। তারপর একটু ঝোল বাটিতে নিয়ে নেড়ে নিলাম, নিয়ে এবার ঝোলে ঢেলে দিলাম, আর একটু ঝোলটা ফুটিয়ে নেব। তারপর মাছগুলো দিয়ে দেব। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে,
আমার রান্নাটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কমেন্টে আমার নতুন রান্না করার উৎসাহ অনেক বেড়ে যায়। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করবেন। ইনস্টাগ্রাম আছে, তাতেও ফলো করবেন। আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আর একটু ঝোলটা মেরে নেব, এত ঝোল রাখবো না। উপর থেকে কারি পাতা দিয়ে দেব। সব শেষে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। আর আমার কারি পাতা দিয়ে হালুয়া চাঁদা মাছের কালিয়া বানানো হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।